কুম্ভ রাশি জুলাই 2025 রাশিফল অ্যাকোয়ারিয়াস হরোস্কোপ জুলাই 2025। কুম্ভ রাশির জাতক জাতিকারা জুলাই 2025-এ অনেক কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে লক্ষ্য করতে পারবে। মনের আনন্দ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কারণ অনেক কিছু সফলতা এই মাসে পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে সেই বিষয় নিয়ে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে, এবং যাদের জন্ম নক্ষত্র জানা আছে কুম্ভ রাশির মানুষেরাও জানতে পারবে যে এই সকল বিষয়তে কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসে? স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তার বড় কোনো কারণ না থাকলেও স্কিন রিলেটেড সমস্যা অথবা দাঁতের কোনো সমস্যা এই মাসে লক্ষ্য করা যেতে পারে, এবং সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকেও বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে। আর এছাড়াও আমি অনেকবার একাধিক ভিডিওতে আলোচনা করেছি, যেহেতু শনির সাড়ে চলছে এই সময় জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান নিচস্থ থাকে অথবা শত্রু ঘরে থেকে থাকে তাহলে শারীরিক অলসতা লক্ষ্য করা যাবে, মানসিকভাবে চিন্তাগ্রস্ত থাকতেও লক্ষ্য করা যাবে, অযথা টেনশন বৃদ্ধি পাবে, কোমর থেকে পায়ের ব্যথার অনুভব থাকতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা জুলাই মাসে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য নিজের প্রচেষ্টা বৃদ্ধি পাবে, সাথে সাথে চিকিৎসকের কিন্তু পরামর্শ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। শতভিষা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, দাঁতের বা চোখের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কীয় বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে। জয় মাতারা, নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ ভিডিওটি তোমরা যারা দেখছো তাদের ভিডিওটি আশা করছি খুব ভালোই লাগছে এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য এই ভিডিও থেকে তোমরা পাচ্ছ। আমি আশা করব যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে একদমই ভুলবে না, এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো। এবং এই চ্যানেলেতে যারা নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, আর ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং ভক্তি ভরে অন্তত পক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মাতারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মাতারার আশীর্বাদে দেখবে অনেক কিছু বিপদ আপদ থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই জুলাই মাসেতে। এইবার আসা যাক শিক্ষা জীবন কেমন থাকবে শিক্ষার্থীদের কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসেতে। পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু রাশির প্রথম ভাবেও দেখো দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টিও আছে। দেবগুরু বৃহস্পতিকে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় থাকে জ্ঞানের কারক গ্রহ। হ্যাঁ, জ্ঞানের কারক গ্রহ। এবং কুম্ভ রাশির মানুষদের কাছে অর্থাৎ শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হওয়ার স্বপ্ন কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু শিক্ষার বিষয়তে কোনো বড় পরিবর্তন করা অথবা কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া লক্ষ্য করা যাচ্ছে। শুধু মাঝে মধ্যে মনের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যেতে পারে, অতি অবশ্যই সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই দেখবে শিক্ষার্থীরা জুলাই মাসেতে দুর্দান্ত উন্নতি সব বিষয়তে কিন্তু লক্ষ্য করতে পারবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাচ্ছে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, কর্মমুখী শিক্ষাতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব বা নতুন করে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে
শিক্ষার বিষয়তে কোনো পরিবর্তন অথবা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণের সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের দুর্দান্ত উন্নতি কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে এবং মনের অনেক কিছু আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসেতে? পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি, সন্তান সুখও বিচার করে থাকি, আবার শিক্ষাকেও বিচার করে থাকি। অতএব প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা অযথা অশান্তি কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে, যেহেতু বুধ গ্রহের গোচর অবস্থা রাশির ষষ্ঠ ভাবে থাকছে। কিন্তু যতই নিজেদের মধ্যে অসুবিধা থাকুক না কেন, সম্পর্ককে আরো উন্নত করবার জন্য নিজেদের মধ্যেই কিন্তু প্রচেষ্টা লক্ষ্য করা সম্ভব হবে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে, তার ফলে প্রেম সম্পর্কের মধ্যেতে আবার কিন্তু অ্যাডজাস্টমেন্ট হতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই ছোটখাটো বিবাদ যাতে বড় আকার না ধারণ করে সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে জুলাই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো মাঝে মধ্যে ছোটখাটো বিষয়তে বিবাদ লক্ষ্য করা যেতে পারে, তবে সম্পর্কের মধ্যে দিয়ে খুব একটা অবনতি কিন্তু লক্ষ্য করবার কোনো বড় কারণ লক্ষ্য করা যাচ্ছে না। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে, তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে দিয়ে আরো অনেক কিন্তু উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে জুলাই মাসেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের সমস্যার সমাধান এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং জুলাই মাসের 16 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। সপ্তম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থানের ফলেতে অযথা সন্দেহ প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিবাহিত সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই। সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস। জুলাই মাসে কিন্তু সন্তান সুখ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই মাসে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানের দিক থেকেও কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাবে। ষষ্ঠভাবে জুলাই মাসের 16 তারিখ থেকে রবি গ্রহ গোচর অবস্থান করবে, তখন থেকে খুব যে একটা সমস্যা বৃদ্ধি পাবে বিবাহিত সম্পর্কের মধ্যে সেইটা কিন্তু একদম ঠিক বলা চলে না। বিবাহিত সম্পর্কের মধ্যে বড় কোনো চিন্তার কারণ জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ রবি গ্রহ কিন্তু ষষ্ঠভাবে খুব খারাপ ফল দেয় না। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য কিন্তু কোনো পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে যেমন জুলাই মাসে, তেমনই কিন্তু বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই মাসে ফাইনাল হতেও লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুলাই মাসে 6 তারিখ থেকে জুলাই মাসে 19 তারিখ পর্যন্ত যাতে অযথা বিবাদ না বৃদ্ধি পায় সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসের 20 তারিখ থেকে এবং মাসের বাকি সময় পর্যন্ত অতি অবশ্যই কিন্তু অযথা বিবাদকে একদমই কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব, যেমন তেমনই কিন্তু অবিবাহিতদের বিবাহ যোগ এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই মাসে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসেতে? ভাগ্য কিন্তু যথেষ্ট জুলাই মাসেতে সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং খানিকটা ভাগ্যক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেলেও সফলতা পাওয়া দুর্দান্তভাবে সম্ভব হতে চলেছে। তাই কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে। তাই ধৈর্য সহকারে ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে সমাপ্ত করবার জন্য নিজের প্রচেষ্টাকে অতি অবশ্যই বৃদ্ধি করা উচিত।
অধৈর্য মনোভাব কিন্তু ভাগ্যতে বিপর্যয় ডেকে আনবে। তাই অধৈর্য মনোভাবকে একদমই কিন্তু এই মাসে পরিত্যাগ করতে হবে। এবং জুলাই মাসেতে অনেক কিছু কাজ ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে দুর্দান্ত সফলতা আনতে চলেছে। যদি কোনো জায়গায় মিটিং অ্যাটেন্ড করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সেই বিষয়তে সফলতা পাওয়া যেমন সম্ভব হবে, তেমনই কিন্তু ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বাড়ি বা ফ্ল্যাট মেরামত করবার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা সফল হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা পুরানো কোনো পার্টনারশিপ ব্যবসাতে লগ্নি করে তাকে কিন্তু বড় করবার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, বা সেই বিষয়তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। শেয়ার মার্কেটেতে যে সকল কুম্ভ রাশির মানুষেরা লগ্নি করে থাকে সেই সকল কুম্ভ রাশির মানুষদের কিন্তু আশা বা আকাঙ্ক্ষা জুলাই মাসে পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা জুলাই মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অধৈর্য মনোভাব পরিত্যাগ করে চলা উচিত। তাতে কিন্তু ভাগ্যের দিক থেকে সব দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি এবং ভাগ্য সব দিকেই সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসে 8 তারিখ থেকে ভাগ্য সংক্রান্ত কাজেতে সব দিক থেকেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে এবং যে কোনো বড় সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত ব্যাপারে যদি গ্রহণ করা যায় তাহলে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কিন্তু কারণ লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুলাই মাসে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে খানিকটা বিবেচনা করা উচিত। তার আগের অথবা তার পরের দিনগুলি কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো স্বপ্ন জুলাই মাসে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে বা বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সরকারি প্রশাসন, ডিফেন্স, পুলিশ জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত হতে চাইছে বা প্রচেষ্টা করছে যে সকল কুম্ভ রাশির মানুষেরা, সেই সকল কুম্ভ রাশির মানুষেরা কিন্তু সে জুলাই মাসেতে দেখবে অতি অবশ্যই সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রের সাথে নতুন কোনো ব্যবসা শুরু করা যায় কিনা সেই বিষয় নিয়েও কিন্তু বিশেষ কিছু গভীর চিন্তাভাবনা জুলাই মাসে কিন্তু করতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রেতে। এবং জুলাই মাস কিন্তু কর্মক্ষেত্রের দিক থেকে আশা বা আকাঙ্ক্ষা পূর্ণের মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের মতো কিন্তু ঘটনাও এই মাসে ঘটতে লক্ষ্য করা যাবে যেমন, তেমনই কিন্তু নতুন কোনো কাজের দায়িত্ব পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অতএব বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসেতে কিন্তু প্রচেষ্টা করা উচিত। তাতে কিন্তু নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে লক্ষ্য করা যাবে। এবং তেমন কিন্তু পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো প্রচেষ্টাও এই মাসেতে সফল হতেও লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সব বিষয়তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি এবং কিভাবে আরো উন্নতি করা যায় সেই বিষয়তে নিজের প্রচেষ্টা বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। তবে সফলতা আসবার সম্ভাবনা জুলাই মাসের 23 তারিখ থেকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই তার আগের থেকে কিন্তু প্রচেষ্টা ছাড়লে একদমই চলবে না। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জুলাই মাসের 22 তারিখের মধ্যে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে। এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ের মধ্যে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে বা কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে উত্তেজিত মনোভাবকে কিন্তু অতি অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত হবে জুলাই মাসেতে।
তাতে কিন্তু বিশেষভাবে দেখবে অনেক কিছু সফলতা লক্ষ্য করা যাবে। এবং বিশেষভাবে বলবো যে জুলাই মাসে 21 তারিখ পর্যন্ত অনেক কিছু সফলতা পাওয়া সম্ভব হতেও চলেছে। অর্থনৈতিক দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে এই মাসে আয় উন্নতি বৃদ্ধি হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং সঞ্চয় সংক্রান্ত মনের আশা বা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রেই কিন্তু খুব ভালোভাবে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। আয় বৃদ্ধি করবার জন্য দেখবে যে একাধিক নিজের প্রচেষ্টাও বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। এবং শেয়ার মার্কেটে যে সকল কুম্ভ রাশি মানুষেরা ট্রেডিং করে থাকে বা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রে তো বলবো যে সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব। এবং পুরানো কোনো শেয়ার লগ্নি করে থাকলে সেই শেয়ার থেকেও কিন্তু আর্থিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে। বিলাসদ্রব্য সংক্রান্ত আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু ব্যয় করতেও লক্ষ্য করা যাচ্ছে বা সেই সংক্রান্ত ব্যয়ও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসা বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টা এই মাসে সফল হতে লক্ষ্য করা সম্ভব। এবং নতুন কোনো ব্যবসা শুরু করবার প্রচেষ্টাও এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসায়ীদের ক্ষেত্রেতে এই মাসে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ডিল ফাইনাল করতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। এবং সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বড় কোনো ডিল জুলাই মাসে ফাইনাল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত জুলাই মাসেতে যাতে সব দিক থেকে বেশ কিছু উন্নতি সম্ভব হয়, সব দিক থেকে বেশ কিছু পরিবর্তন করানো সম্ভব হয় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়? প্রিয় কুম্ভ রাশির মানুষের উদ্দেশ্যে তার আগে আমি বলবো যে অনেক কয়েক কোটি কিন্তু কুম্ভ রাশির মানুষজন আছে এবং সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয়। প্রতি মাসে গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কি কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব সব ক্ষেত্রেতে এবং নক্ষত্র ফল সহ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরে থাকি। এবং এই মাসেও কিন্তু আমি তুলে ধরলাম জন্মকুণ্ডলীতে যদি গ্রহের অবস্থান ঠিক না থাকে, দশা বা মহাদশা যদি ঠিক না থাকে, তাহলে আমি যে এত ভালো ভালো ফলগুলো বললাম সেই ফলগুলো কিন্তু পূর্ণভাবে পেতে লক্ষ্য করা যাবে না। তাই অতি অবশ্যই মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলীতে গ্রহের কি অবস্থান আছে সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়। এই মাসেতে প্রতিদিন আমি বলবো যে নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। প্রতিদিন করো। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন নির্দিষ্ট সময়তে জপ করো 108 বার করে ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। তাতে কিন্তু বিশেষ শুভ ফল বা পরিবর্তন অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।